সাইকেল চালিয়ে সে রোজ শিকার করতে বের হতো। বুড়ি হওয়ায় সে জোরে দৌড়াতে পারতো না, তাই সে সাইকেল চালিয়ে চালিয়ে জঙ্গলের হরিণ, শিয়াল এইসব পশুদের তাড়া করত। তারপর তাদের শিকার করে মৃত পশু তার সাইকেলের পিছনের কেরিয়ারে চাপিয়ে তার কুঁড়ে ঘরেতে নিয়ে আসতো। ওরে বাবা রে, এই খাটারা জগদ্দলটা আবার গেল না। এই সাইকেল নিয়ে আর না, এখন আমার একটা নতুন রেঞ্জার সাইকেল চাই। নতুন সাইকেল পাওয়ার একটা ভালো বুদ্ধি আমার কাছে আছে। সে জঙ্গলের রাস্তায় গিয়ে কতগুলো পেরেক ছড়িয়ে দিল। পেরেকের কামাল করবে ধামাল। এ কি, সাইকেলের চাকা যে লিক হয়ে গেল, এখন এখানে সাইকেল সারানোর দোকান পাই কোথায়? লিক সারাই 5 টাকা, লিক সারাই 5 টাকা। আসো বাবু আসো, এই দোকানে আসো। তাড়াতাড়ি এই সাইকেলের লিকটা সারিয়ে দাও তো। বাবু তুমি একটু ঘুরে আসো, আমি ততক্ষণে তোমার সাইকেলের লিক সারিয়ে রাখছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু পরেই আসছি তাহলে। এই বলে জগা সেখান থেকে চলে যায়। একটু পরেই সেখানে এসে দেখে কোথায় সেই সাইকেল সারানোর দোকান আর কোথায় সেই মহিলা। গাছতলা পুরো ফাঁকা। সে বুঝতে পারে ডাইনি তার সাইকেল চুরি করে নিয়ে চম্পট দিয়েছে, কিন্তু কিছুই করতে না পেরে সে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। আমার সাইকেল নিয়ে চলে গেল। জব্বর একটা রেঞ্জার সাইকেল পেয়েছি আজকে। হি-হা! ওরে বাবা রে, কত স্পিড এই সাইকেলে! এই সাইকেলটাকে মডিফাই করে এমন সাইকেল বানাবো যাতে সাইকেল নিয়ে গাছেও উঠতে পারি। সাইকেল নিয়ে গাছে উঠতে পারলে পাখিদের ডিম চুরি করতে আমার আর কোনো অসুবিধা হবে না। ডাইনি তাড়াতাড়ি তার কুঁড়ে ঘরে গিয়ে সাইকেল সারানোর যন্ত্রপাতি এনে সেই রেঞ্জার সাইকেলটার মধ্যে কিছু খুটখাট করে সাইকেলটাকে মডিফাই করে ফেলে। এই তো রেডি, এবার এটাকে টেস্ট করা যাক।